আগামীকালকে যেই ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি এখন টর্নেডোতে রূপ নিতে পারে এবং বলা হচ্ছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় টর্নেডোটি আঘাত হানবে ব্রিটেনে। সারা দেশকেই মানে একেবারে হলুদ সতর্কতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে রাজধানী লন্ডন থেকে ব্রিস্টল পর্যন্ত সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকবে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকবে কোস্টাল এলাকাগুলো, মানে সমুদ্র তীরবর্তী যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে। বাতাসের গতিবেগ ১০০ মাইল প্রতি ঘন্টা, সেটা ছাড়িয়ে আরও কত উপরে উঠতে পারে সেটা এখন পর্যন্ত ফোরকাস্ট করা হয়নি। প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে এবং সারা দেশের যে ট্রাভেল ডিস্ট্রাকশন সেটা হবে। গতকালকেই আমরা যখন বলছিলাম যে ৭০ থেকে ৯০ মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ থাকবে স্ট্রম ইউহেনের কারণে, এবং সেটার কারণে মানুষের মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে আপনারা জানেন যে ব্রিটেনে ঝড় হলে গাছপালা পড়ে যায়, গাছের ডাল ভেঙে উড়ে এসে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গাছ ভেঙে পড়ে ভ্যানের উপরে, গাড়ির উপরে মানুষ মারা যাওয়ার ঘটনাগুলো ঘটে। এই কারণে একটি মৃত্যু মানে ঝুঁকিপূর্ণ বলে মানুষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু আজকে যে টর্নেডোটির কথা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে গত ১০০ বছরের মধ্যে অন্যতম একটি বড় টর্নেডো হতে যাচ্ছে আগামীকাল, যদি আবহাওয়ার ফোরকাস্ট ঠিক থাকে। এই ইউহেনটি শুধুমাত্র যে মানে এই যে আগামীকালকে যে টর্নেডোর সতর্কতা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র যে ব্রিটেনে সেটা নয়, একেবারে আয়ারল্যান্ড পর্যন্ত এটি বিস্তৃত থাকবে। এবং যেটা বলছিলাম যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি মানে সতর্কতা, মানে সবচেয়ে বেশি এই এই যে আবহাওয়ার যে সতর্কতা দেওয়া হয়েছে তার আওতায় থাকবে। এই কারণে আগামীকাল যারা ভ্রমণ পরিকল্পনা করছেন, বিশেষ করে আগামীকাল এবং শনিবার এই ২ দিন এই আবহাওয়ার সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকবে। শনিবার রাত পর্যন্ত এর প্রভাব থাকবে, তবে মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানবে আগামীকাল শুক্রবার। সুতরাং সেই হিসাবে সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া আগামীকাল বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারো যদি কোনো ট্রাভেল করার প্ল্যান থাকে ব্রিটেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যারা গাড়ি নিয়ে যাবেন, যারা বাসে যাবেন, ট্রেনে যাবেন, সেই ক্ষেত্রে অন্য পরিকল্পনা করার কথাও বলা হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।